হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে ঝিঙের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু গরমকালের দিনে খেতে খুব ভালো লাগে। গরমকালে এমনিতেও খুব বেশি তেল মশলা খেতে কিন্তু আমরা কেউই ভালোবাসি না। তো সেই জন্যই কিন্তু এইভাবে খুব হালকা পাতলা করে যদি তরকারি রান্না করা যায়, তাহলে কিন্তু সবাই তৃপ্তি করে পেট ভরে খেতে পারবে। তো সেরকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই রেসিপিটা কিন্তু সত্যিই খেতে খুব দুর্দান্ত লাগে। তো এখানে আমি ঝিঙেগুলিকে কথা বলতে বলতে কেটে নিলাম, আর ঝিঙেগুলির অল্প একটু করে কিন্তু খোসা রেখেছি। এতে করে কি হবে, খোসাগুলো রেখে তারপরে কিন্তু চেঁচে নিয়েছি। তাতে কি হয়, এই যে ঝিঙে খুব কচি হওয়াতে কিন্তু গুটিয়ে যায়, আর রান্নার সময় রান্না করলে একদম নরম হয়ে সবজির সাথে মিশে যায়। ঝিঙে কিন্তু আর খুঁজেই পাওয়া যায় না। তো সেই জন্য ঝিঙের যদি এইভাবে একটু হালকা হালকা মতন খোসা রাখা যায়, তাহলে ঝিঙেটা একটু শক্ত শক্ত মতন থাকে, আর খেতে কিন্তু ভালো লাগে। এমনিতেও আমরা কিন্তু অনেকেই ঝিঙের যে খোসা, সেটা বাটা রেসিপি খেয়ে থাকি। তো ঝিঙের খোসা কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে না। তো সেই জন্য খোসা অল্প অল্প রেখেছি, পটলে যেভাবে কাটা হয় সেইভাবেই রেখেছি, কিন্তু খোসাগুলো কিন্তু একটু কুড়িয়ে নিয়েছি, যাতে উপরের যে খাড় ব্যাপারটা সেটা যাতে না থাকে। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো ঝিঙে নিয়েছিলাম, আর ঝিঙে দুটোই কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার আমি এখানে একটা আলু ছুলে নেব, বেশ বড় সাইজের আলু। তো এখানে কিন্তু সদস্য সংখ্যা অনুসারেই কিন্তু সবজিগুলি নিতে হবে। সদস্য সংখ্যা বেশি হলে ঝিঙের পরিমাণও বেশি নিতে হবে, আলুর পরিমাণও বেশি নিতে হবে। সদস্য সংখ্যা কম হলে তাহলে কিন্তু দুটো পরিমাণ ঝিঙের সাথে একটা মাঝারি সাইজের আলু দেব, কারণ খুব বেশি পরিমাণ আলু দিলে শুধু আলু মতন তরকারি লাগবে, ঝিঙেটা খুঁজেই পাওয়া যাবে না। ঝিঙের পরিমাণ কম হয়ে যাবে, আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখানে আমি একটা আলু বেশ ভালো করে খুব সুন্দর করে ছুলিয়ে নেব, যাতে আলুর মধ্যে কালো কালো দাগগুলো একদমই না থাকে, কারণ ওইগুলোর মধ্যে কিন্তু মাটি ঢুকে থাকে। তো সেই জন্য খুব ভালোভাবে ছুলিয়ে নিতে হবে। আর এইভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করেই কেটে নিলাম। আলুটা একটু পাতলা পাতলা করে কেটে নিলাম, এর কারণ হলো ঝিঙে যেহেতু একটা নরম সবজি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। তো সেই জন্য আলুটাও কিন্তু খুব পাতলা করে কেটে নিয়েছি। কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি আলুটা ভাজতে দিয়ে দেবো। আলুটা একটু উল্টে পাল্টে ভেজে নেবো, একটু রেস্ট করে। আর আলুতে যাতে খুব তাড়াতাড়ি একটা সুন্দর কালার এসে যায়, সেই জন্য কিন্তু 1 চিমটে পরিমাণ হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এবার বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। নাড়তে থাকার পরে তারপরে কিন্তু আলুটা একটা ভাজা ভাজা মতন ভাব চলে আসবে, আলুতে একটা দাগ পড়তে শুরু করবে, তখনই কিন্তু এইভাবে তেল থেকে ছেঁকে নিয়ে আমি আলুটা তুলে রাখলাম। একই তেলে দিয়ে দিচ্ছি আদা, টমেটো আর শুকনো লঙ্কার পেস্ট। এখানে শুকনো লঙ্কাটা আমি বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি একই সাথে শুকনো লঙ্কা, টমেটো আর আদা। এর কারণ হলো কালারটা দেখতে খুব ভালো আসে। শুকনো লঙ্কা যদি একটু হালকা গরম জলে ভিজিয়ে রেখে তারপরে মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়, তাহলে কিন্তু সবজির কালার খুব সুন্দর আসে। এরপরে দিয়ে দিলাম এক এক করে হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মিট মশলা দিয়ে একটু সময় নাড়িয়ে চাড়িয়েই তারপর যখন মশলাটা কষে আসবে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে আর আলু আর ঝিঙেটা খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঝিঙের যখন কাঁচা গন্ধটা চলে যাবে আর কি, একটু ভাজা ভাজা হয়ে যাবে, অনেকেই ঝিঙের মধ্যে কাঁচা গন্ধ পেয়ে থাকেন। তো সেই জন্য এটা কিন্তু একটু সময় নেড়ে চেড়ে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর ঝিঙের মধ্যে জলের পরিমাণটা একটু কম পরিমাণই দিতে হবে, অন্য সবজির থেকে পরিমাণে কিন্তু কম দিতে হবে, কারণ ঝিঙের থেকে কিন্তু অনেকটাই জল বেরোয়। এইবার এই যে এই রেসিপির যে মূল উপকরণ সেটাই নিয়েছি। আগের দিন রাত্রির বেলা আমি কিন্তু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর মটর ডালের বড়া দিয়ে কিন্তু ঝিঙের সবজিটা বেশি ভালো লাগে খেতে। মটর ডাল দিতে পারলে খুবই ভালো হয়। আর এছাড়া অন্যান্য মুগ ডাল বা মসুরির ডাল এগুলি দিয়েও কিন্তু ঝিঙের তরকারিটা রান্না করা যেতে পারে। অনেকেই মটর ডাল ভালো খান না, সেক্ষেত্রে তারা কিন্তু মুগ ডাল বা মসুরির ডাল ব্যবহার করতে পারেন। আমি এখানে মটর ডাল দিই, তবে আমি বলবো মটর ডাল দিয়েই কিন্তু এই সবজিটা বেশি ভালো লাগবে খেতে। তো
তো মটর ডাল নিয়ে নিয়েছি, আগের দিন ভেজানো ছিল। আমার ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজানো হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি 2 পরিমাণ কাঁচা লঙ্কা, আর 1 টুকরো আদা, আর 1 চিমটে পরিমাণ স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ দিয়ে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। এই যে মিক্সিতে কিন্তু আমরা খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ডালটা পেস্ট করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে ডালটা একটু শক্ত শক্ত করে পেস্ট করতে হবে, কারণ যেহেতু ডালের বড়া হবে তেলের মধ্যে দিলে যাতে ছড়িয়ে না যায়। তো সেই জন্য ডালের যে ব্যাটারটা সেটা কিন্তু একটু শক্ত শক্ত মতন করলেই ভালো হবে। আমার ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয়ে গেছিলো, তো আমি সেক্ষেত্রে ডালের ব্যাটার যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে এর মধ্যে কিন্তু একটু ময়দা বা আটা মিশিয়ে নিতে পারেন। আমি কিন্তু এই ব্যাটারটার মধ্যে কিছুই মেশাইনি, আমি এইভাবেই বড়াগুলো ভেজে নিয়েছিলাম। এবার বড়াগুলো ভাজার জন্য আর একটা কড়াইতে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ তেল দিয়ে দিলে তাহলে একবারেই কিন্তু বড়াগুলো ভেজে নেওয়া যায়। আমি যেহেতু খুব বেশি তেল ইউজ করছি না, তো সেই জন্য অল্প অল্প করে 2 ব্যাচে করে বড়াগুলো ভেজে নিচ্ছি। আর যেহেতু ডাল বাটাটা আমার একটু নরম হয়ে গেছিলো, মানে একটু জল বেশি দেওয়া হয়ে গেছিলো, তার জন্য কিন্তু বড়াগুলি একটু ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে। এই জন্য আপনাদেরকে বলবো যে বড়াটা এই যে ডালের যে ব্যাটারটা মিক্সিতে পেস্ট করার সময় খেয়াল রাখতে হবে ডালের ব্যাটারটা যেন একটু শক্ত শক্ত থাকে। তো নরম হয়ে গেলেও কিন্তু কোনো সমস্যা হয় না। এইভাবে আস্তে আস্তে করে বড়াগুলো ভেজে নিলে বড়াগুলো কিন্তু আস্তে আস্তে ভাজার সময় যখন বেশ ভাজা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ফুলে ওঠে। তো দেখতেই পাচ্ছ আমার বড়াগুলো কিন্তু এক পিঠ হয়ে গেছে। এবার খুব সাবধানে উল্টে নিচ্ছি, কারণ কড়াইতে যেহেতু আমি খুব কম পরিমাণে তেল দিয়েছি, তো সেই জন্য এখানে কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে। আর যদি খুব বেশি পরিমাণে কড়াইতে তেল দিয়ে ভাজা যেত একদম চপের মতন, তাহলে কিন্তু এই ব্যাপারটা হতো না, আর বড়াগুলিও কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যেত। তো এখানে আমি খুব বেশি পরিমাণ তেল দিইনি, কারণ কড়াইতে বেশি পরিমাণ তেল দিলে সেই তেলটাও ওয়েস্টেজ হয়ে যায়। তো সেই জন্য কিন্তু অল্প পরিমাণ তেল দিয়েই বড়াগুলি ভেজে নিচ্ছি। আমি এখানে দেখতেই পাচ্ছ বড়াগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, ভাজার কালার এসেছে। এবার ওই পিঠটা হয়ে গেলেই কিন্তু আমি এই বড়াগুলি তুলে নেব। বড়াগুলি কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে হয়ে গেছে। আর এইভাবে মটর ডালের বড়া কিন্তু শুধু ভেজেও ভাতের সাথে খাওয়া যায়, সেটাও কিন্তু খুবই ভালো লাগে খেতে। এই ডালের বড়া ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, নিরামিষ দিনে কিন্তু এটা খাওয়া যায়, খুবই টেস্টফুল হয়। এবার আমি নেক্সট ব্যাচটা ভেজে নিচ্ছি। এবার এক এক করে ভেজে নিচ্ছি, একটার থেকে একটা যাতে গায়ে না লেগে যায় সেই জন্য একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। এইভাবে এটা কিন্তু একটু ভাজা হয়ে যাবে বা বড়াটা একটু শক্ত হয়ে যাবে, তারপরেই কিন্তু সরিয়ে দিতে হবে। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়ানো যাবে না বড়াগুলোকে, কারণ বড়াগুলিকে যদি তখনই উল্টানোর চেষ্টা করি তাহলে কিন্তু একদম তেলের মধ্যে ছড়িয়ে যাবে। তো এবার আমি উল্টে দিচ্ছি। এবার ওই পিঠটাও কিন্তু খুব ভালো করে ভেজে নেব। আর বড়াগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে, আর এইদিকে তরকারিটা কিন্তু অনেকটা ফুটেও উঠেছে। এখনই কিন্তু বড়াগুলো দেওয়া যাবে না, তরকারিটা যখন পুরো সেদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু এর মধ্যে বড়াগুলি আমি দিয়ে দেব। তার আগে আমি দিয়ে দিলাম এর মধ্যে 3টে গোটা কাঁচা লঙ্কা। আর গোটা কাঁচা লঙ্কা কিন্তু এই তরকারিতে একটা অন্যরকম স্বাদ দেবে। তো একটা সুন্দর ফ্লেভারের জন্য গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ এর মধ্যে যদি আরও লঙ্কা দেওয়া হয় তাহলে কিন্তু লঙ্কার পরিমাণ অনেকটাই বেশি হয়ে যাবে। যেহেতু আমি শুকনো লঙ্কা বাটা দিয়েছি এর মধ্যে প্রথমেই মশলার মধ্যে, তো সেই জন্য আমি লঙ্কাগুলি গোটাই দিয়ে দিলাম। এইবার সবজি কিন্তু আমার খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু এই বড়াগুলি এর মধ্যে মিশিয়ে নেব। বড়াগুলি মিশিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু এইগুলি ঝোলটা কমে আসবে। তো সেই জন্য এই পাত্রে সঙ্গে সঙ্গে ঢেলে নেব। ঢেলে নিয়ে তারপরে কিন্তু একটা ফোড়ন দিতে হবে। আর এই ফোড়নটা কিন্তু মেন এই তরকারির, এই ফোড়নটার জন্যই কিন্তু এই তরকারির টেস্টটা অন্যরকম আসে। রেগুলার যে তরকারি আমরা খাই সেই তরকারির থেকে বেরিয়ে একটু অন্যরকম কিছু খাওয়ার যদি মন চায় তাহলে কিন্তু এই তরকারিটা সেক্ষেত্রে একদম আদর্শ তরকারি হবে।
তো সেই একই কড়াইতে, যে কড়াইতে আমি ঝিঙের তরকারিটা রান্না করেছিলাম, একই কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তারপর ফোড়নে দিলাম রাঁধুনি আর মৌরি। এই রাঁধুনি আর মৌরিটা কিন্তু সবথেকে বেশি ভালো হয় শুকনো খোলায় বেটে নিয়ে তারপর যদি গুঁড়ো করে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো আমি এখানে গোটাই দিয়ে দিলাম টাইম বাঁচানোর জন্য। গোটা দিলে যে খেতে ভালো লাগে না তা কিন্তু নয়, গোটা দিলেও ভালো লাগে, তবে কিন্তু যদি গুঁড়ো করে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। অনেকেই ফোড়ন পছন্দ করেন না, মুখে পড়লে অনেকটা খারাপ লাগে তাদের, তো তাদের ক্ষেত্রে এটা যদি বেটে দেওয়া হয় তাহলে খুব ভালো হবে। তো তরকারি আমার ফুল রেডি। কেমন হলো তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না। তো আজকের মতন টাটা।